আজকে আমরা দেখব কিভাবে রাইটিক্স এআই এর প্রশ্ন ভান্ডার ফিচারটি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রশ্ন তৈরি করতে পারবেন আপনারা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে প্রশ্ন ভান্ডার অপশনের নিচে 4 নম্বর অপশনটিতে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি অপশনে ক্লিক করব। ক্লিক করার পর একটি পপআপ আসবে যেটার নাম হলো ভিউ কোয়েশ্চন ব্যাংক। এখানে একটু নিচে স্ক্রোল করব। স্ক্রোল করার পর আমাদের একটা অপশন দেখব যেটার নাম হচ্ছে ক্লাস ক্যাটাগরি। ক্লাস ক্যাটাগরিতে ক্লিক করলে আমাদের জাস্ট একটা অপশন আসবে ইউনিভার্সিটি অ্যাডমিশন, কারণ আমরা শুধুমাত্র ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে কাজ করব এই সেকশনে। আর এর পাশে দেখবেন আপনারা সাবজেক্ট কোর্স নামে একটি অপশন রয়েছে, যেটা হলো আপনার বাংলা সাবজেক্ট নিয়ে যে সাবজেক্টগুলো আছে এই ইউনিভার্সিটি অ্যাডমিশন সেক্টরের আন্ডারে, যেমন বাংলা গ্রামার, বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ, জিকে, ম্যাথ, মডেল টেস্ট, ফিজিক্স, কোয়েশ্চন ব্যাংক ইত্যাদি। আমরা আপাতত আমাদের এই ভিডিওর জন্য বাংলা গ্রামার সিলেকশন করছি। এর নিচে আমাদের সাবজেক্ট অপশন পাবো, সাবজেক্টের চ্যাপ্টার, যেখানে রয়েছে বাংলার আপনার যেই সাবজেক্টটি সিলেক্ট করবেন ওইটার যতগুলো অধ্যায় রয়েছে সবগুলো নিচে চলে আসবে। যেমন কি এখানে বাংলার 1 থেকে 10-এর মধ্যে সব 7 চ্যাপ্টার চলে আসছে। আমরা এই ভিডিওর জন্য বাংলা লেকচার 1 সিলেক্ট করতেছি। এছাড়া আপনি চাইলে 2-3টা আরও এক্সট্রা সিলেক্ট করতে পারবেন। কিবোর্ডের কমান্ড বাটন অথবা কন্ট্রোল বাটন যেটা রয়েছে ওটা সিলেক্ট করলে আর আপনার চ্যাপ্টারের উপর ক্লিক করলে আপনি এক্সট্রা চ্যাপ্টার ক্লিক করতে পারবেন। আমি আপাতত একটা রাখছি। তারপর নিচে যাবেন, কোয়েশ্চেন টাইপ পাবেন। কোয়েশ্চেন টাইপের মধ্যে গেলে আপনার একটা পপআপ আসবে। পপআপের মধ্যে এমসিকিউ, ট্রু ফলস, ফিল গ্যাপস, ক্রিয়েটিভ কোয়েশ্চেন ইত্যাদি পাবেন। যেহেতু আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশনটার প্রশ্নগুলো এমসিকিউতে হয়, তাহলে আমি এমসিকিউতে ক্লিক করলাম। এর পাশে রয়েছে কোয়েশ্চেন অপশনের মধ্যে আপনার 1 থেকে 50 পর্যন্ত আপনি কোয়েশ্চেন তৈরি করতে পারবেন। আমার আপাতত শর্ট টাইমে করার জন্য আমি 10টা নিচ্ছি। তারপর লাস্টে আপনি একদম নিচে কোনো নীল কালারের ভিউ কোয়েশ্চেন্স আছে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কোয়েশ্চেনটা জেনারেট হয়ে যাবে। এই দেখেন এখানে আপনার কোয়েশ্চেনটা জেনারেট হয়ে গেল। আমি একটা করে ক্লিক করছি, আপনার উত্তর দিচ্ছি। এই যে সিলেকশন করলাম। সিলেকশনের মধ্যে আমার 10টা প্রশ্ন ছিল, 10টার মধ্যে 6টা কারেক্ট হয়েছে আর 4টি রং হয়েছে। তার মানে আমার 6টা ঠিক ছিল আর 4টা ভুল হয়েছে। এখানের মধ্যে এই কারণে যেহেতু 10টার একটা কোয়েশ্চেনের জন্য 10% করে, তাহলে আমার 6টা যেহেতু হয়েছে এখানে স্কোর দেখাচ্ছে 60%। আর রং হয়েছে 4টা, কারেক্ট হয়েছে 6টা। আর নিচে কোনটা কারেক্ট হয়েছে, যেমন কি দেখেন নিপাত নিষিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি, যদি কোনো সন্ধিতে সন্ধি লোপ ঘটে, এটা হচ্ছে আমার আনসার। আর কারেকশন আনসারও সেম, অর্থাৎ এটা কারেক্ট হয়েছে। এরপরে কোয়েশ্চেন 2তে দেখেন আপনার সন্ধিতে নিপাতনে সিদ্ধ হলে সাধারণত কী ঘটে, শব্দের অর্থ বাড়ে। আর এটা আমারটা ভুল ছিল, এই কারণে এখানে কারেকশন আনসারও দেখা দিচ্ছে। আর এখানে উপরে রং উঠছে। তাহলে নিচে যাই, একেবারে নিচে গিয়ে আমার কতটুকু পারফরমেন্স কীরকম ছিল এটা দেখাবে। ট্রেন্ড এখানে লাস্টে আপনার 60% হয়েছে এটা দেখাচ্ছে। তারপর এখানের মধ্যে একটা পাইচার্ট আছে। পাইচার্টের মধ্যে এই পরীক্ষায় যে 6টা ঠিক হয়েছে আর 4টা ভুল হয়েছে, লাল দিয়ে ভুলগুলো দেখাচ্ছে আর নীল দিয়ে ঠিকগুলো। তারপর আমার অ্যাটেম্পটে মানে আগেরগুলো যেগুলো দিয়েছিলাম ওইগুলোতে টেস্ট পারপাসের কারণে কোনো প্রশ্ন দাগানোর কারণে আমার সবগুলো রং হয়েছে। আর এবারে দাগানোর কারণে আমার 6টা কারেকশন আর 4টা ভুল ওইগুলো দেখাচ্ছে। আর কতগুলা টাইপের কোয়েশ্চন তৈরি করছি ওইগুলা এখানে কোয়েশ্চেন টাইপ অ্যাক্রস হিস্টোরিতে দেখাচ্ছে। এখন আমাদের সব শেষ করার জন্য আমি কন্টিনিউতে চলে যাব। এই তো এতটুকুই। আর একটা আপনাদের জন্য খুশির খবর হচ্ছে যে আপনারা যদি এখন রাইটিক্সের একটা অ্যাকাউন্ট খুলেন, তাহলে 3 দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রাইটিক্সের সব ফিচার ব্যবহার করতে পারবেন, কোনো বাধা ছাড়াই। ধন্যবাদ।